তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএএইচএডু হবে তোমাদের আরও একবার স্বাগত জানাই একটি অত্যন্ত নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে ভিডিওটি তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীতে পাঠরত, তোমাদের বাংলা বিষয়টি থেকে যে প্রফেসর শঙ্কুর ডায়েরি অর্থাৎ বাংলা সহায়ক পাঠ থেকে যে গল্পগুলি আছে সেখান থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য সম্পূর্ণ সাজেশান নিয়ে হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে যে 3টি গল্প তোমাদের এবার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আছে সেখান থেকে সেরা গুরুত্বপূর্ণ 5 নম্বরের কিছু সাজেশান বলে দেবো। সেগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করে যেতে পারো, আমি আশা রাখছি সেখান থেকেই তোমরা একেবারেই 100% কমন পাবে এবং পশ্চিমবঙ্গের যেই স্কুল থেকে পরীক্ষা দেওয়া না কেন এর মধ্য থেকে কিন্তু প্রশ্নগুলো তোমরা একেবারে 100% কমন পাবে। তো আর একেবারে কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। আর এই ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু না কেটে কিন্তু দেখতে থাকবে। তো চলো একে একে প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখে নিই। তো চলে এসেছি একেবারেই প্রথম যে গল্পটা তোমাদের প্রফেসর শঙ্কু থেকে আছে, সেটা হলো বোম যাত্রীর ডায়েরি। এই গল্প থেকে তোমাদের অবশ্যই একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো দেখে নিই। প্রথম একের দাগি যে প্রশ্নটা আছে, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে লেখকের হাতে শঙ্কুর ডায়েরিটা কিভাবে এসেছিল উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রত্যেক স্কুলে প্রায় এই প্রশ্নটা দেওয়ার চান্স অত্যাধিক আছে। তো চলে যাব 2 নম্বর প্রশ্নে। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। কার চিৎকারে প্রহ্লাদ ঘরে এসেছিল? বক্তার চিৎকার করার কারণ কি ছিল? পরে কি ঘটনা ঘটেছিল? চলে যাব আমরা 3 দাগের প্রশ্নে। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। কোন ঘটনার কথা বলা হয়েছে আলোচনা করো। চলে যাব 4 দাগে। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। এই 2 ঘন্টায় বক্তার যা অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এবং 5 দাগের প্রশ্ন কী হয়ে যাবে? বিদুশেখরের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। এবং 6, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হারে হারে টের পেয়েছি। প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও। তো এই ছিল তোমাদের বোমযাত্রী ডায়েরি থেকে মোট 6টা 5 নম্বরের ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। এবার অনেকে বলবে স্যার 6টা প্রশ্ন অনেক বেশি হয়ে যাচ্ছে, তো তাদের জন্য বলছি আমি, এই যে 1 দাগের প্রশ্নটি, 2 দাগের প্রশ্নটি, আর 5 দাগের প্রশ্নটি এবং সবার শেষ অর্থাৎ 6 দাগের প্রশ্নটি তোমরা আগে তৈরি করবে। এই 4টি প্রশ্ন তোমাদের যদি হয়ে গিয়ে থাকে তারপরেই কিন্তু 3 এবং 4 এই প্রশ্ন দুটি তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করবে। তো চলো আমরা চলে যাব পরবর্তী গল্পে। পরবর্তী যে গল্পটা তোমাদের অত্যন্ত ইন্টারেস্টিং একটা গল্প আছে এবং এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। এখানে যে গল্পটি এবার তোমাদের আছে সেটা হলো করভাস, অর্থাৎ সেই কাকের গল্পটি। তো প্রথম প্রশ্নটা আমরা এখান থেকে দেখে নেব। প্রথম প্রশ্ন কি আছে? করভাস কে? তার চরিত্রে কি পরিচয় এই গল্পে পাওয়া যায় তা লেখো। অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একেবারে হট টপিকস। 2 দাগে খাঁচা সমেত করভাস উধাও। করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল? 3 নম্বর, একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন। জাদুকরটির নাম কি? তার চেহারা ও জাদুবিদ্যার পরিচয় দাও। চতুর্থ অর্থাৎ সবার শেষ প্রশ্ন, গল্পের শেষে করভাস কিভাবে জাদুকর অর্গাসকে জব্দ করেছিল তা লেখো। করভাস গল্প থেকে মাত্র 4টি প্রশ্ন দিলাম। এখানেও তোমরা যদি প্রথমে কোন প্রশ্নগুলো করবে বা 4টেও যদি বেশি হয়ে যায় তাহলে তোমাদের জন্য আমি বলবো যে 1 দাগে করভাসের চরিত্র এবং 4 দাগে গল্পের শেষে করভাস কিভাবে জাদুকর অর্গাসকে জব্দ করেছিল, এই দুটো প্রশ্ন সবার আগে করবে। এই দুটো প্রশ্ন ভালোভাবে প্রিপারেশান নেওয়ার পরে যদি হয়ে থাকে, টাইম থাকে, তাহলে 2 এবং 3 দাগের প্রশ্নগুলি তোমরা করবে। তো চলো আমরা চলে যাব পরবর্তী 3 নম্বর গল্পে, অর্থাৎ শেষ গল্প। শেষ গল্প একটা ইম্পর্টেন্ট গল্প। কি আছে? স্বর্ণপর্ণী। এখান থেকে কী প্রশ্ন আছে দেখে নেব। 1, আমার মন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। এখানে কোন অন্ধকারের কথা বলা হয়েছে তা কিভাবে দূর হয়ে গেল? 2 দাগের প্রশ্ন কি আছে? পৃথিবীর সবচেয়ে শক্তিমান ওষুধের স্বত্বাধিকারী কি তুমি? কে কাকে কথা বলেছে? শক্তিমান ওষুধটি কি? বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলতে চেয়েছেন? 3 থেকে প্রশ্ন, এই সময় ঘটনাটা ঘটলো বলা যেতে পারে, জীবনের মোড় ঘুরিয়ে দিল।
এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে। এবং 4 অর্থাৎ সবার শেষ প্রশ্ন, প্রফেসর শঙ্কুর মিরাকিউরাল আবিষ্কারের কাহিনী নিজের ভাষায় লেখো। তো স্বর্ণপর্ণি থেকে 4টে প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকলো। এখান থেকেও যদি তোমরা প্রথমে কোন প্রশ্নগুলো তৈরি করবে যদি বলে দিতে হয়, তাহলে তোমরা কিন্তু এই 2-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের প্রশ্ন এবং 4-এরটা তো অবশ্যই করবে। তো এই 3টে প্রশ্ন যদি হয়ে গিয়ে থাকে, তারপরে কিন্তু 1-এর দাগে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা তোমরা প্রস্তুতি নিতে পারো। তো এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আজকে 3টে গল্প তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে, এবং যে প্রশ্নগুলো আমি অত্যন্ত ইম্পর্টেন্ট বললাম, সাজেশনে রাখলাম, পশ্চিমবঙ্গে যেই স্কুল থেকে তোমরা পরীক্ষা দাও না কেন 100% কিন্তু এর মধ্যে থেকেই পাবে। পরীক্ষা দিয়ে এসে একটা কমেন্ট করে যেও। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে, এবং এখন থেকেই তোমরা যদি প্রস্তুতি নিতে শুরু করো, পরীক্ষা তোমাদের অত্যন্তই ভালো হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, কারণ এই চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের সাজেশন, মডেল প্রশ্নপত্র কিন্তু আপলোড করা হয়ে থাকে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।